ভারতের বিখ্যাত ম্যাগাজিন দ্য উইককে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে বাংলাদেশের বর্তমান রাজনীতি ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভারত বাংলাদেশ সম্পর্ক থেকে শুরু করে আগামী নির্বাচন এবং দলীয় সংস্কার সব বিষয়েই তিনি দিয়েছেন সোজাসাপটা উত্তর। মির্জা ফখরুল স্পষ্ট জানিয়েছেন, শেখ হাসিনা ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে কোনো স্থায়ী বাধা হতে পারেন না। তার মতে হাসিনাকে ছাড়াই এই সম্পর্ক এগিয়ে নিতে হবে। ভারতের কাছে তিনটি প্রধান দাবির কথা জানান তিনি, যেগুলোর মধ্যে তিস্তা সহ অভিন্ন নদীর পানি বণ্টনের আন্তরিক সমাধান, সীমান্তে হত্যা পুরোপুরি বন্ধ করা এবং বিদ্যমান বাণিজ্য বৈষম্য দূর করা। তিনি আরও জানান, সার্বভৌমত্ব ও পারস্পরিক বিশ্বাসের ভিত্তিতেই এই সমস্যার সমাধান সম্ভব। আগামী নির্বাচনে জামায়াত ইসলামের সঙ্গে কোনো জোট হবে কিনা এমন প্রশ্নের সরাসরি না বলে দিয়েছেন মির্জা ফখরুল। তিনি জানান, বিএনপি জয়ী হলে আন্দোলনের সঙ্গী দলগুলোকে নিয়ে একটি জাতীয় ঐক্যমত্যের সরকার গঠন করবে, তবে সেখানে জামায়াতের থাকার কোনো সুযোগ নেই। এছাড়া এনসিপির সঙ্গে আসন ভাগাভাগি না হওয়ার কারণ হিসেবে তাদের অতিরিক্ত আসন দাবিকে দায়ী করেন তিনি। পাকিস্তানের প্রতি নরম মনোভাব দেখানোর অভিযোগ নাকচ করে দিয়ে মির্জা ফখরুল জানান, ১৯৭১ সালের গণহত্যার জন্য পাকিস্তানকে অবশ্যই ক্ষমা চাইতে হবে। বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা সংস্কার কর্মসূচির ওপর জোর দেন মির্জা ফখরুল, যার মধ্যে প্রধানমন্ত্রীর পদে সর্বোচ্চ ২ মেয়াদে রাখার প্রস্তাব রয়েছে, বিচার বিভাগ ও গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা এবং ১.৫ বছরের মধ্যে ১ কোটি মানুষের কর্মসংস্থানও। মির্জা ফখরুলের বিশ্বাস, এই ভিশন তরুণ প্রজন্মের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে। এখন দেখার বিষয়, মির্জা ফখরুল তথা বিএনপির এই মনোভাব কি ভারত বাংলাদেশ সম্পর্কের নতুন সমীকরণ তৈরি করবে? ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।